হ্যালো বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে কিন্তু আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না। আজকে ছোট্ট একটা টিপস বলতে পারো বা ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করছি দু একজন গৃহিণীর হলেও কিন্তু উপকারে আসবে। এই যে ধরো আমরা যে এজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বয়সী যে গৃহিণীরা আছে এই আফটার 35, যাদের সন্তানরা একটু বড় হয়ে গেছে, নিজের কাজ নিজে করে নিতে পারে, হাজব্যান্ডের কাজকর্ম জগৎ নিয়ে খুব ব্যস্ত। অনেক গৃহিণী এখন আছো যারা আফটার 40 চলে গেছে বয়স, যারা মেনোপজের দিকে যাচ্ছ। এই সময়টা না আমাদের প্রচণ্ড ডিপ্রেশন কাজ করে, আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, একাকিত্ব বোধ লাগে। কারণ আগের মতন সেই সংসারের কাজও থাকে না, কারণ বাচ্চা যখন ছোটো থাকে তখন একটা মায়ের কাজের মানে প্রেশার থাকে সবচেয়ে বেশি। কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় তখন তার প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকে, তখন সেই নিজের কাজ নিজে করে নিতে পারে। মা এটা দাও, মা সেটা দাও, মা এটা করে দাও, মা ওটা করে দাও বলে না। সেই সময়টা আমরা ওটা ফ্রি পাই। তখন আমরা চুপচাপ যখন এক জায়গায় বসে থাকি তখন আমাদের মনে এই মানে এই হতাশা কাজগ্রস্ত করে যে আর বোধহয় আমার সংসারে আমাকে কেউ চায় না, আমায় কেউ ভালোবাসে না, আমি পুরো লনলি, পৃথিবীতে বোধহয় আমাকে আর কেউ ভালোবাসে না, আমার আর কারোর প্রতি কোনো দরকার নেই, দরকার বোধহয় সব ফুরিয়ে গেছে। অনেক কিছু দেখবে আমাদের মাথায় গড়ে, এইটা হলো না আমার জীবনে, ওটা হলো না, সারাটা জীবন সংসার করেই কাটিয়ে দিলাম, কেউ আমাকে ভালোবাসে না, সংসার থেকে আমি কিচ্ছু পেলাম না, শুধু খেটেই গেলাম। কত কি আসে না, আমার মধ্যেও আসে। আমি একটা ছোট্ট টিপস বলি বন্ধুরা, এই সময় নিজেকে আরও বেশি ব্যস্ত করে ফেলো, আরও বেশি কাজের মধ্যে ডুবিয়ে রাখো। যা যা তুমি জীবনে পাওনি, ছোটোবেলায় যা যা তোমার শখ ছিল যেটা তুমি পূরণ করতে পারোনি, এখন সেই সময়টা এসছে সেই শখটা পূরণ করার। যদি নাচতে ভালো লাগে তো নাচো না, একটু কী আছে। যদি গান করতে ভালো লাগে তো একটু গলা ছেড়ে গান করো না, কী আছে। আমিও তো যখন আমার ইচ্ছা হয় আমি গলা ছেড়ে গান করি, যখন কষ্ট হয় তখনও আমি গলা ছেড়ে গান করি। যদি আঁকতে ভালোবাসো তো একটু আঁকো, যদি হাতের কাজ জানো, এখন কত রকম হাতের কাজ জানে মানুষ, সেগুলো করো। গার্ডেনিং করো, আমি তো বলবো গার্ডেনিং করো। গার্ডেনিংয়ের মতন অপশান আর কিচ্ছু হতে পারে না। তোমার মানে এত শান্তি পাবে যদি 2-3টে ফুল গাছ যদি থাকে তোমার বাড়ির সামনে, যদি কোনো জায়গা থাকে বসিয়ে দেখো, ওরা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে। গেলেই দেখবে তোমার এক নিমিষে ভালো। তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো তারা দেখো যে আমার কত সুন্দর একটা বাগান রয়েছে। আমি যখন লনলি ফিল করি বা আমার যখন ভালো লাগে না, কেউ যখন আমার কাছে থাকে না, তখন আমি সিধা চলে যাই ছাদ বাগানে। ওখানে গিয়ে 10-15 মিনিট কেন, আধ ঘন্টা, ঘন্টার পর ঘন্টা গিয়ে ওখানে সময় কাটিয়ে আসি। আমার এক ফোঁটা মনে হয় না যে আমি পৃথিবীতে একা আছি। একবার টিপসটা ফলো করে দেখো, এখন আরও বেশি নিজেকে একদম অ্যাক্টিভ করে রাখো। কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বার করো, দরকার হলে ডায়েরি লেখো। এই যে আমি কিন্তু প্রত্যেক দিন এক পাতা করে আমার ডায়েরি লিখি। দরকার হলে ডায়েরি লেখো, যেটা ভালো লাগে সেটা করো। একটু সামনে যদি পার্ক থাকে পার্কে একটু হেঁটে আসো, এক্সারসাইজ করে নাও, একটুখানি ওয়ার্কআউট করে নাও। সামনে যদি কোনো মন্দির থাকে মন্দিরে গিয়ে বসো, 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ তো তোমাকে তাড়িয়ে দেবে না। গিয়ে বসো, দেখবে কত ভালো তুমি রিফ্রেশ ফিল করবে। কখনো নিজেকে একা বোধ করবে না যে আমি একা, এই জিনিসটা মনে আনবে না। আর কোনো সময় নেগেটিভ থট আনবে না মনে, যে এইটা হলে এইটা হতো, এইটা হচ্ছে কেন আমার সাথে, এটা কেন আমার সাথেই ঘটে, এইগুলো কখনো ভাববে না। ভাববে তোমার থেকেও অনেক অনেক খারাপ জিনিস তোমার পাশের মানুষের সাথে ঘটছে, হয়তো তুমি সেটা জানতেও পারছো না। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা শুধু আমাদের দিকটা দেখি, আমাদের ভেতরটা দেখি, আমরা আর অন্য মানুষকে কিন্তু দেখতে যাই না। অন্য মানুষের দুঃখ কষ্টটা আমরা বুঝতে চাই না, আমরা তার ওপর লুকটা দেখেই বুঝে নিই যে না এ খুব ভালো আছে, এ হাসছে মানে খুব ভালো আছে। কিন্তু হাসার মধ্যেও না ভেতরে কিন্তু অনেক কান্না লুকিয়ে থাকে, সেটা আমরা কেউ জানতে চাই না। তো চলো, অনেক বকবক করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো। আর বন্ধু বান্ধব অনেক তোমাদের যারা যারা আমার মতন হাউসওয়াইফ আছে তাদের সাথে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই মুখে হাসি ফোটে, সবাই যেন বুঝতে পারে কেউ যেন পৃথিবীতে আমরা একা নই। সবার পৃথিবীতে অনেক অনেক কাজ করার আছে। কারণ জন্ম হচ্ছে একবারই আমাদের জন্ম হবে, সেখানে কিছু এমন করে যাও যাতে মানুষ তোমার অবর্তমানেও তোমাকে এক নামে চেনে, যে না এই মানুষটাকে আমরা চিনতাম, এই কিছু না কিছু করে গেছে। তো চলো, অনেক বকবক করলাম, টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।